প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 7, বিষয় ইতিহাস, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের সিলেবাসটি দেখে নাও। তোমাদের মোট 3টে অধ্যায় নিয়ে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। যেমন চতুর্থ অধ্যায় অর্থাৎ দিল্লি সুলতানি, পঞ্চম অধ্যায় মোগল সাম্রাজ্য এবং ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও বাণিজ্য। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের 10টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, নিকোলো কন্টি ছিলেন? উত্তর অপশন ডি, ইতালীয় পর্যটক। পরের প্রশ্ন, তকাভি ঋণদান প্রকল্প চালু করেছিলেন? উত্তর অপশন ডি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন, শাসক হয়েও সুলতান উপাধি নেননি কোন সম্রাট? উত্তর অপশন সি, খিজির খান। নেক্সট কোশ্চেন নম্বর 4, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? উত্তর 1526 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 5, দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল? উত্তর অপশন সি, দাক্ষিণাত্যে। পরের প্রশ্ন, রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি কোন নেতা? উত্তর হবে অপশন এ, প্রতাপ সিং। নেক্সট কোশ্চেন নম্বর 7, ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল? উত্তর অপশন সি, খলিফা। পরের প্রশ্ন, অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে অন্য একটি ব্যবস্থা প্রচলিত ছিল, তা হলো অপশন বি, তিমার। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? উত্তর হবে অপশন বি, গুরু অর্জুনকে। নেক্সট কোশ্চেন, আকবর চিতোর জয় করেন? উত্তর 1568 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি তোমাদের ইতিহাস পাঠ্য বই খুঁটিয়ে সবথেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, কিতাব-আল রিহলা এর রচয়িতা হলেন? উত্তর অপশন সি, ইবন বতুতা। নেক্সট কোশ্চেন, মোগলদের সময়ে স্বর্ণ মুদ্রাকে বলা হতো? উত্তর অপশন সি, আশরফি। পরের প্রশ্ন, ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন? উত্তর অপশন সি, পর্তুগাল থেকে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর অপশন বি, মালিক অম্বর। নেক্সট কোশ্চেন, খলজি বিপ্লব ঘটেছিল? উত্তর 1290 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন সি। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক নতুন করে রাজধানী তৈরি করেছিলেন? উত্তর হবে অপশন বি, দৌলতাবাদে। পরের প্রশ্ন, দাগ নম্বর 2, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো যে কোনো 5টি। প্রথম কোশ্চেন, শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান? উত্তর সত্য। নেক্সট কোশ্চেন, দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব? উত্তর সত্য। নেক্সট, বৈরম খান ছিলেন বাবরের অভিভাবক? উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, দিল্লি এখনো অনেক দূর, এই উক্তির বক্তা হলেন নিজামুদ্দিন আউলিয়া? উত্তর সত্য। পরের প্রশ্ন, সুলতানি আমলের প্রথম দিল্লির অপর নাম ছিল কুতুব দিল্লি? উত্তর হবে সত্য। নেক্সট কোশ্চেন, সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক? উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, রাঠোর যুদ্ধ হয় 1779 খ্রিস্টাব্দে? উত্তর মিথ্যা। নেক্সট কোশ্চেন, বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পান? উত্তর সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 9, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়? উত্তর সত্য। নেক্সট, দাগ নম্বর 3, নিচের যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন?
উত্তর হবে সুফি সাধক। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর মহারানা প্রতাপ ও আকবরের মধ্যে। পরের প্রশ্ন, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? উত্তর দক্ষিণী। নেক্সট কোশ্চেন, আকবরনামা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর আবুল ফজল আকবরনামা গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 1527 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন? উত্তর হবে 1580 খ্রিস্টাব্দে। নেক্সট, নবরত্ন কাদের বলা হতো? উত্তর আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। পরের প্রশ্ন, চিরাগি দিল্লি কাকে বলা হতো? উত্তর শেখ নাসির উদ্দিন মাহমুদকে। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান রাজদের জন্য আলাদা দপ্তর খুলেছিলেন? উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। নেক্সট, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরের প্রশ্ন, কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর ত্রয়োদশ শতকে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক। নেক্সট, কোশ্চেন নম্বর 12, সড়কি আজম কে নির্মাণ করেন? উত্তর সড়কি আজম নির্মাণ করেন শের শাহ। নেক্সট, দাগ নম্বর 4, নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 6 সমান 12, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, খলজি বিপ্লব বলতে কি বোঝো? উত্তর 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি গিয়াসউদ্দিন বলবনের বংশধর কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্সকে ক্ষমতাচ্যুত করে দিল্লির সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এই বিপ্লব ঘটান জালালউদ্দিন খলজি। পরের প্রশ্ন, 12 ভূঁইয়া নামে কারা পরিচিত ছিল? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। উত্তরটি দেখে নাও। জাহাঙ্গীরের সময়ে বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগান বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। নেক্সট কোশ্চেন, তুরস্ক দণ্ড বলতে কি বোঝো? উত্তর পয়েন্টস করবে তুরস্ক দণ্ড। তুরস্ক কথাটি এসেছে তুর্কি শব্দ থেকে। মুসলিম শাসকদের জিজিয়া করের মতো হিন্দু রাজারা তুর্কি বা মুসলমান প্রজাদের কাছ থেকে এক ধরনের কর আদায় করতেন, একে তুরস্ক দণ্ড বলা হতো। পরের প্রশ্ন, পাট্টা ও কাবুলিয়ত কি? উত্তর পাট্টা ছিল চাষির নামে জমির মালিকানা লিখিত দলিল। কাবুলিয়ত ছিল চাষির কাছ থেকে নেওয়া চুক্তিপত্র, যেখানে কর প্রদানের শর্তাবলী লেখা থাকতো। নেক্সট, কোশ্চেন নম্বর 6, দিন ই ইলাহি কি? উত্তর সম্রাট আকবর একটি নতুন ধর্মীয় সম্প্রদায় গঠন করেছিলেন, যার নাম ছিল দিন ই ইলাহি। এই ধর্মের মূল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম সহ সমস্ত ধর্মের মধ্যে সামঞ্জস্য স্থাপন করা। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। উত্তর আলাউদ্দিন খলজি খাদ্যশস্য, কাপড়, ঘোড়া এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করতেন। তিনি বাজারের দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিতেন এবং বাজার পরিদর্শনের জন্য আলাদা দপ্তরও তৈরি করেছিলেন। ফলে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রিত থাকত এবং সৈন্যবাহিনীর জন্য খাদ্য সরবরাহ সহজ হতো। পরের প্রশ্ন, তুর্কানি চিহলগানি বলতে কি বোঝো? উত্তর তুর্কানি চিহলগানি কথাটির আক্ষরিক অর্থ হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। তুর্কানি চিহলগানি বলতে সুলতান ইলতুৎমিশের অধীনস্থ 40 জন তুর্কি যোদ্ধাকে বোঝানো হতো। এরাই ছিল ত্রয়োদশ শতকে সুলতানি শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কি ছিল? উত্তর ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য ছিল দক্ষিণের রাজ্য, বিশেষ করে বিজাপুর ও গোলকোন্ডা জয় করে বেশি রাজস্ব সংগ্রহ করা এবং মারাঠাদের দমন করা। তবে মারাঠাদের শক্তি ঔরঙ্গজেবের সময় অনেকটা বেড়ে গিয়েছিল। নেক্সট, দাগ নম্বর 5, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, শাহজাহানাবাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করো। উত্তর শাহজাহানাবাদের নাগরিক বসতি ছিল মিশ্র প্রকৃতির।
রাজপুত্র ও উচ্চ পদস্থ আমিররা সুন্দর বাগান বাড়িতে থাকতো, ধনী বণিকরা টালি দিয়ে সাজানো ইট ও পাথরের বাড়িতে থাকতো, সাধারণ ব্যবসায়ীরা থাকতো নিজেদের দোকানের উপরে বা পিছনের দিকের ঘরে, বড় বড় বাড়ির আশেপাশে মাটি ও খড় দিয়ে তৈরি ছোট ছোট কুঁড়ে ঘরগুলিতে থাকতো সাধারণ সৈনিক, দাসদাসী, কারিগর প্রমুখ মানুষজন। সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলিকে বলা হতো হাভেলি। এর চেয়ে নিচু স্তরের বাড়িকে মকান বা কোঠি এবং সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কোঠরি। পরের প্রশ্ন, মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের ভূমিকা কি ছিল? উত্তর, মুঘল শাসনের সাথে আফগান শাসক শের শাহের প্রশাসনিক পরিকাঠামো সুপরিকল্পিত ছিল, যা পরবর্তীকালে আকবর অনেকাংশে অনুসরণ করেছিলেন। আকবর তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন। এই প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবাগুলি আবার ভাগ করা হতো কয়েকটি সরকারে এবং সরকারগুলি ভাগ করা হতো পরগনাতে। সুবার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো সুবাদার। এছাড়াও প্রতিটি সুবাতে নানা ভারপ্রাপ্ত কর্মচারীরা থাকতেন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? উত্তর, ইউরোপীয় বণিক কোম্পানিগুলি আস্তে আস্তে ভারতে নানা ঘাঁটি বানাতে শুরু করে। কোম্পানির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়িঘর তৈরি করত। কুঠিগুলি তারা অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত করে রাখত। এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকত। এইভাবে সপ্তদশ শতকে ভারতে গুজরাট, উত্তর ও দক্ষিণ করমণ্ডল এবং বাংলাদেশ হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল। পরের প্রশ্ন, হোসেন শাহী ও ইলিয়াস শাহী আমলে বাংলার সাংস্কৃতিক উন্নয়ন সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো যাবতী ব্যবস্থা। উত্তর, মুঘল সম্রাট আকবর 1580 খ্রিস্টাব্দে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের যে পদ্ধতি চালু করেন তা যাবতী ব্যবস্থা নামে পরিচিত। যাবত কথার অর্থ হলো নির্ধারণ। আকবরকে এই ব্যবস্থা চালু করতে সাহায্য করেছিলেন তার রাজস্ব মন্ত্রী রাজা টোডরমল, তাই যাবতী ব্যবস্থার নাম হয় টোডরমলের ব্যবস্থা। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10, অর্থাৎ 6-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা ও তার ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কি কি ব্যবস্থা নিয়েছিলেন? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই ইতিহাস সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও।